কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ভাই না জামিন হোক ফাবাদ হাইসরমিন হোক। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু জারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শোনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শোনে না, কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন, শেষ বাড়িও তেমন, এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তোরাব, সেটা পাথর হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে। পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ, তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ, জড় পদার্থ আছে, সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি, শুনতে পাচ্ছে গিলাসটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। শুনতে পাইলে সে বাঁচত না। আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। যখনই তিনি জানাজায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইতেন, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর করা হয়েছে, তার নাম কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানে 2-2.5 হাত যে কবর করা হয় সেটাই কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাক। এই দীর্ঘ সময়ের নাম কবর, এটা কোনো জায়গা, কোনো স্থান নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো, খারাপটা হলো খারাপ। মানুষটা যদি ভালো হয়, মরার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন, নামকা নামাতিল আরুসে লাইকুদুইলা আবালিহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া। যখনই তাকে ঘুমাবে, ঘুম থেকে জাগাবে, তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে, এখনই তো মাত্র ঘুমালাম, কেমন হয়ে গেল, এখনই তো ঘুমালাম, কেন আমাকে এভাবে উঠানো হলো? তার এইরকম একটা পরিবেশ থাকবে। অথচ সেই লোকটা কবরে ঘুমিয়ে আছে 4,000 বছর থেকে, 10,000 বছর থেকে। তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। তা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে। এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা। আর যারা খারাপ মানুষ
তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই। কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে। আপনি পাশে বসে আছেন, আপনার ভাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে। এরপরে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল, রং কেমন ছিল, কিভাবে কে দংশন করছে, সে সব কিছু এখন অক্ষরে অক্ষরে বলে দিতে পারবে ঘুম থেকে উঠে। কিন্তু যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায় না। বুঝাতে পারিনি কথা মনে হয়। এরকম হলো কবরের শাস্তি। আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয়। ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনৈকে ইমাম সৌদি আরব থেকে ইমামতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে। তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো। একেবারে নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ দেখা তো বহু দূরের কথা, শুনতে সক্ষম নয়। কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা, মানুষ শুনতে সক্ষম নয়। অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম। এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয়। কবরের শাস্তি, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন, কিয়ামত। লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন। আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? কতবার বলেছিলাম আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে আলিয়ামুল্লাহ আসিকা, বেটা আজকে তোমার নাফরমানি করব না, যা বলবে সেটা আমি মানব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন প্রতিপালক, আমার পিতা আজকে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আইয়ো খিজি রাজদা মিন আবিলাবাদ, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি। তখন আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম শুনে রেখো, তোমার পিতা আমার নবীকে মানেনি, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না। তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো, সাপের আকৃতি করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সে তার নিজের পিতাকে হাত দিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে, তারপর তার পা ধরে, সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাস্তবত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করবেন। যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন এই বাচ্চা, ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন? ও তো আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না। দয়া করে কোনো কাজ দেখায়েন না, কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেবো। আমি অত কোরআন হাদিস জানি না, সারা রাত বক্তব্য করি না। আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি কষ্ট করে। মহিলা মানুষ আপনাকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গল্প করতে করতে যায়েন না। আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, একটা আপনার হায়াবোধ থাকা দরকার। আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? এত গল্প করেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে যাচ্ছেন। আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ? আমার একটা লজ্জার ব্যাপার আছে, আমার একটা শরমের ব্যাপার আছে। জাহান্নাম মহিলা দিয়ে ভরা, দিন রাত শুনছেন, হুঁশ হয় না? জাহান্নাম বলতে নারীকে বুঝায়, জাহান্নাম বলতে নারীকে বুঝায়। এ কথা আমরা তো বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল বলছেন আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশই নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই ছেলে তুমি এভাবে সাড়া দিবা না কথায়, চুপচাপ বসে থাকো, তুমি লজ্জাবোধ করো। তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, তোমার শরম হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ পরে আর দিন না কাটায়, সময় না কাটায়। তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার। তোমার বাপ এখন দাড়ি চেঁচা এখানে বসে আছে, ঢং দেখাচ্ছ।
ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা? নিজেকে মুসলমান মনে করো, দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো। সময় সে আর কোনো পথঘাট মানুষের কাছে নেই। অতএব লজ্জাবোধের দাবি রাখি। কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে নিয়ে দুটো কথা বলছি, শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লা নারাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকার, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে লাঠি থাকবে। ইয়াদরুবু বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায়, তাদের হাতে এরকম লাঠি থাকে। যারা দলীয় দাপট দেখায়, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখায়, জোর করে জমি দখল করে, জোর করে এলাকা দখল করে, মানুষের মান সম্মানের হানি করে, মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয়, এদের হাতে এরকম লাঠি থাকে। এরা যেন মনে করে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। জুলুম করে, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না। ফেরাউন ডুবে গেছে, অতএব আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আপনি থামুন। আপনাকে আমি অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে, দাঙ্গাবাজি দেখিয়ে, জুলুমবাজি করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। নরম হয়ে থাকেন, খুব নরম হয়ে থাকেন, মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকেন, ফলাফল ভালো হবে। সময় অল্প। কালকে ছিল 40 বছর, আজকে দেখছেন 60। কালকে ছিল 60 বছর, আজকে দেখলেন 80। তার মানে বেশি সময় নেই, অল্প সময়। আদম সন্তানকে, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বেশি সময় দেওয়া হয়নি। অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না, এর ফলাফল ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো মান সম্মানের হানি করে, তাহলে সেই দিন আসার আগেই যেন হাত ধরে সমাধা করে নেয়, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না। যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না, যেহেতু বিচারের মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না, সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে। আমি একটা লোককে অপমান করেছিলাম, আমি এখন বাঁচবো কি দিয়ে? আমার নেকি দিয়ে। আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে, তখন আমি যাব জাহান্নামে, ও যাবে জান্নাতে। এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি। ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না, ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না, ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে। জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে, এটাই হলো বিচার। যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে, ওরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, উলঙ্গ। তোমার মা ছোটবেলা পরে এখন বসে আছে, বলো এটা কি? যার হাত দেখা যায়, পেট দেখা যায়। আমি শাড়ি হারাম পোশাক বলিনি, শাড়ি পরা যায়। আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ বেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে। আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে। বাইরে বের হলে শাড়ি পরে, পা মোজা না পরে যদি অটোতে উঠে, তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না। আর এটা হচ্ছে পল্লী অঞ্চল, সারা গ্রামের সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবাই নাকি বাপ, সবাই সবার সাথে কথা বলছেন নির্দ্বিধায়। অবাক মনে
মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে, এরকম কথা ঠিক নয়। আপনি বগুড়া জামিলে যান, এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর পরিবার আছে, ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না। যদি পুরুষ দেখে নেই তাহলে সেই কাপড় তারা আর পরবে না, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে, যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম। ওদের সব সময় পোশাক পুরুষ দেখে না। ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে, অন্য কিছু নয়। অথচ তারা বেঁচে আছে, আজও পৃথিবীতে বেঁচে আছে, তাদের দিন চলে। সম্মানিত দিনী বোন শুনুন, আপনাকেই বলছি, আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয়, আপনার চলাফেরা দেখলে খারাপ লাগে, লজ্জা হয়। মনে হয় যেন আপনার স্বামী নেই, মনে হয় যেন আপনার বাপ নেই, আপনি যেন পিতাহীন মানুষ, আপনি যেন স্বামীহীন মানুষ। স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন? আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে। আপনার একটা আত্মমর্যাদা আছে, স্বামীর একটা আত্মমর্যাদা আছে। স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না। স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম। রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা তুমি উটের উপরে চলে আসো, উটের উপরে উঠো। তখন আমি লজ্জা করলাম। আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম, না 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 না, আমি যদি রাসূলের উটের পিছনে উঠি তাহলে জুবাইর এটা খারাপ মনে করবে। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, তার একটা দাম আছে। আমি এই হিসাব করে আর রাসূলের উটের পিছন দিকে উঠলাম না। আমি বাড়িতে এসে বললাম, জুবাইর শোনেন, আমার স্বামীকে বললাম এই ঘটনা, আপনার আত্মমর্যাদাকে হিসাব করে মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো, এটা আমাকে খারাপ লাগে। হাদিস বুখারী মুসলিম, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে? তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ। মনে কিছু নিও না। তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে, তোমার বাপের মর্যাদা থাকলে, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না। এটা অসম্ভব হতে পারে না। তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগালের মতো, বালুমাদাল, বরং তার চেয়ে খারাপ। তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে। ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘুরতে পারে? যেইভাবে চোখ ঘুরে বউ সেভাবে ঘুরে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে। তার নাম ক্ষমতা, তার নাম ব্যক্তিত্ব, তার নাম আত্মমর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন, মহিলা কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। তোমার মার পোশাককে আল্লাহ নবী উলঙ্গ বলেছেন, আর তোমার বোনের পোশাককে আল্লাহ রাসূল উলঙ্গ বলেছেন। এই ছেলে, এই হাদিসের বিকল্প কি তরজমা হতে পারে তুমি বিবেচনা করো। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজেকে পশু প্রাণী মনে করো না, নিজেকে গরু ছাগল মনে করো না, নিজেকে মানুষ মনে করিও। পশু প্রাণীর বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে না, কুকুর শ্রীগালের বিচার হবে না, বিচার মানুষের হবে, বিচার জিনের হবে। এরাই বুঝে, এদের বোধ শক্তি আছে, এদের বোধোদয় আছে, এদের বোধগম্য আছে, এদের হিতাহিত জ্ঞান আছে। এরাই ভালো হতে পারে। যেহেতু ভালো হচ্ছে না, কাজে এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শ্রীগালের মতো। তবে আল্লাহ তাদেরকে কুকুর শ্রীগাল বলেননি। পরিবর্তন হতে পারে। আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে। সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে। এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে, যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান করে।
একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চোল নাড়ে, কেন জানি কেমন কেমন করে। তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খোলা জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে 1 বছর দৌড়াই, এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী বোন, আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে আসে বা ফেলে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও, তখন তুমি মনে করি কি ব্যাপার, আমি কি পশু না কি? বুঝেও তো বুঝলাম না, আমি তো বুঝলাম, তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন? তাহলে কি আজ আমি পশুর মতো হয়ে গেছি? ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ কর, আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন রাত খান, শরম হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, আইউল আমাল আফজাল, পৃথিবীতে কর্ম হিসাব সবচেয়ে উত্তম কোনটা? মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতিমু তা'আম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দেবা, এটাই তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। 2, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে এই কথা নয়, মৌলানা সাহেবকে সালাম দিতে হবে এই কথা নয়, যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। মিশরে কয়েকদিন ছিলাম, তো একটা জিনিস দেখেছিলাম, মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে, ভ্যান চালক, রিক্সা চালক, অফিসার, মন্ত্রী, এমপি, সবাই কোরআন মাজিদ পড়তে পারে, সবাই সবাকে সালাম দেয়। মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, সবাই সবাকে সালাম দেয়। যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে, প্রায় সবাই দাড়ি চাঁচে, তবে সবাই সবাকে সালাম দেয়। চিনে সালাম দিবেন না। আর 10 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, এই কথাটাও মিথ্যা। তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না, এই কথাটা মিথ্যা। আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না, মনে কিছু নিয়েন না। এতগুলি বাক্য চললো আর আসসালামু আলাইকুম চলবে না? কেমন ধর্ম? বলছে আব্দুর রাজাক সাহেব, আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না। তো এগুলো তো চলছে কথা, তো সালামটাই চলে না। ফেকার বইয়ে লেখা আছে 14 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, তার মধ্যে এটাও আছে। পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে, আমি সালাম দিয়েছি, তা আমাকে বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না। তো আমি বলছি যে কোথায় আছে? আছে। কোথায় আছে? আছে। তারপর অনেক কথা, আল্লাহ মাফ করো, অজু করার সময় সালাম দেওয়া যায় না, এ কোন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলের রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি সালাম দেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, সে যেই হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আপনি তাকে সালাম দিবেন। যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু, তাহলে আপনি সালাম দিবেন না, তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ, কি বলছিলেন। যদি আপনি চিনতে না পারেন, সে যেই হোক, পশু প্রাণী, গরু ছাগল, যে আপনার সাথে কথা বলছে, আপনি তাকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম, এটা আপনি কি বুঝলেন? মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না, অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না। আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না, হ্যালো কুকুরকে বলে। হ্যালো কাকে বলে ডাকে? কুকুরকে বলে ডাকে। কই, আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো, আমি তো আসসালামু আলাইকুম বলি। সবাই যে বলছে মৌলানা সাহেব বলছে, তো মৌলানা সাহেব বলছে, তো আমি কি করব? আমি বলিনি কোনোদিন, আমি হ্যালো শব্দ ব্যবহার করি না। হ্যালো বলে কুকুরকে ডাকে।
আপনি যদি অন করেন তাহলে এটাতেই করবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া। বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন, আর ফকিরকে 10টা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন, বললেন যে মাফ করো। তা করবেন কেন? আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা। যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফিয়া গড়বে, কিন্তু আপনি তো নেয়ামতপুর থানার মানুষ, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনি আপনার দিনী বোন। আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কিনা। মাসে 26 লক্ষ বেতন লাগে এখন। তা আপনার কয়টা টাকা আছে এখানে? আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফিয়া গড়বে ইনশাআল্লাহ। তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক, এটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10টা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা পড়তে বলেছি। 10 জন মুফতি আছে, একাধিক জন লোক আছে, কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয়, আর আপনি 20, 25, 30 টাকা খরচ করেন না। কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছে, এটা আপনি মনে করিয়েন না। আমি জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা, মুখে কলমে মিডিয়ায়। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আপনাকে আমি বলেছি কোরআন মাজিদের গায়ে ভাবে লেখা আছে। আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসিদুল মুমিনিন, তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সে পড়ে, যে দেখে সেই পড়ে। তার মানে হেডলাইনটাই মিথ্যে, হেডলাইনই ঠিক হয়নি। এই ছেলে, এই বই পরিবর্তন করতে হবে, লেখকের জন্য ক্ষমা চাইতে হবে। শোনো, এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটাও সত্য কথা নয়, আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী। হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। হুবাহু কোরআন মাজিদের বিপরীত লেখা আছে কলমে। যার জন্য কলমের দাম আছে। মাসিক আল ইতিসাম পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। বলছিলাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে, আজরের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন তার বাপ বলবে, বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ উত্তরে বলবেন, ইব্রাহিম শুনুন, আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তার জাহান্নাম হবে, এটাই ঠিক। বাপ যদি ভুল পথে থাকে, বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজে আসবেন না। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, ফাম্মা মান সাকালাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আল্লাহ বলবেন, আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম কি? এই বাচ্চা বসো, একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ধৈর্য একটা শব্দ নয়, ধৈর্য একটা বাস্তবায়নের কিছু। ধৈর্য শব্দ নয়, ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু। অতএব কথাকে মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদ্দা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিচ্ছেন। জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয়।
মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আল্লাহ বলছেন লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, তার নাম জাহান্নাম। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। আল্লাহ তাআলা এই কথাটা অন্য জায়গাতে বলেন এইভাবে ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাখরাতাল আযীমা, বিশাল একটা পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে? 1 দিন যদি নিচে যায় কত যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত যেতে পারে? 70 বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বোঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক, তারা। হিন্দু জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেন। যারা মুনাফিক, দোকানে বসে মানুষের বদনাম করে, এরাই হলো মুনাফিক। এর কথা ওকে লাগায়, এরাই হলো মুনাফিক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে, এরাই হলো মুনাফিক। মানুষের ক্ষতি করে, যে এরাই হলো মুনাফিক। আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে, মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে, এরাই হলো মুনাফিক। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীদের একটু পরিচয় দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, যার দৈর্ঘ্য হচ্ছে 39 কিলোমিটার লম্বা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একটা লোকের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একটা লোকের গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, একটা লোকের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয়, একটা লোকের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ হয়, তাহলে লোকটা কত বড়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তার শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। একজন যদি এত বড় হয় তাহলে হাজারে এত গেলে জাহান্নাম কত বড় আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন এসেছে, যত আছে, যত আসবে, সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢুকতে অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। যখন জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম এনজাবি বাজেলা বাজিন, তার কিছু অংশের মধ্যে লেগে একেবারে আঁটোসাঁটো হয়ে যাবে। আঁটোসাঁটো হয়ে গিয়ে জাহান্নাম বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে জাহান্নাম কথা বলতে পারে। এ দেখেন জাহান্নাম কথা বলছে। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগ করে বলল ইয়াকুল বাজি বাজান, আল্লাহ আমার কিছু অংশকে ধরে খাই।
এই দিকের আগুন ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খায়, এই দিকের আগুন ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খায়। তার মানে আল্লাহ তুমি আমার ভেতরের শাস্তিকে একটু হালকা করবা কি? ফাওয়াজান আল্লাহ হবে নাফসাইন, তখন দুইটা শ্বাসের অনুমতি দিয়ে তার ভেতরের শাস্তি হালকা করা হলো। আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম, আমি তোমার কথা মেনে নিলাম, তুমি একবার শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস গ্রহণ করবে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে।